এই সপ্তাহের অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত রাশিফলের দিকে চোখ রাখার আগে প্রথমেই দেখে নেব গ্রহের অবস্থান। বৃহস্পতি মেষে, সিংহে চন্দ্র, মকরে শুক্র ও মঙ্গল, কুম্ভে শনি, রবি ও বুধ, কন্যায় কেতু, মীনে রাহু। মেষ রাশি, এই সপ্তাহে বাহন ক্রয়ের যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। তবে তার আগে পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে নেবেন অবশ্যই, নতুবা পরে ভুগতে হতে পারে। নতুন গৃহ নির্মাণ বা সংস্কার নিয়ে আত্মীয়দের কাছ থেকে বাধা আসবে, তবে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন এবং শিল্পীরা অভাবনীয় সাফল্য পেতে চলেছেন এই সপ্তাহে। ঈর্ষাকাতর সহকর্মীদের থেকে সাবধান থাকবেন। কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণের সুযোগ থাকছে। অপরিচিত কোনো ব্যক্তির পরামর্শে ব্যবসায় ভুলেও বিনিয়োগ করতে যাবেন না। ৭-৫ চিন্তাভাবনা করে বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হবেন আপনি। হার্টের সমস্যা ভোগাতে পারে এই সপ্তাহে, পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, অতএব সাবধানে চলাফেরা করুন। আপনার দাম্পত্য জীবনে কেউ ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবেন না তারা। এই সপ্তাহে আপনার পক্ষে শুভ দিন ২৬, ২৯ এবং ১। বৃষ রাশি, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে মতবিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। চাকুরি সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। বেসরকারি ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারা সফল হবেন এই সপ্তাহে। পড়ুয়াদের সাফল্যের যোগ। ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। হারিয়ে যাওয়া কোনো জিনিস অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন। অর্থ লাভের যোগ রয়েছে এই সপ্তাহে। প্রিয়জনের সঙ্গে অম্ল মধুর সম্পর্ক থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর শুভ। শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য বিব্রত হলেও চিন্তার কোনো কারণ নেই। আপনার পক্ষে শুভ দিন ২৬, ২৭, ২৯ এবং ১। মিথুন রাশি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে কাজে মন দিন, নতুবা আপনারই ক্ষতি। মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ফলে ভাঙতে পারে শরীর। পেটের গন্ডগোল দেখা দিতে পারে। হজমের সমস্যায় যারা ভুগছেন একটু যত্ন নিন। হঠাৎ কোনো সুযোগ চলে আসতে পারে, হাতছাড়া করা উচিত হবে না। বিকল্প কাজের চেষ্টা চালিয়ে যান। কোনো তুচ্ছ কারণে স্বজন বান্ধবদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পাশাপাশি আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি আটকাতে পারার লোক নেই। ব্যবসায় মোটামুটি চললেও কৃষি কাজের সঙ্গে যারা জড়িত তাদের অভাবনীয় অর্থলাভের যোগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না। পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা খুব খারাপ নয়, চেষ্টা করলে ভালো ফল আশা করতেই পারেন। আপনার এই সপ্তাহের শুভ দিন ২৬, ২৮, ২৯ এবং ২ তারিখ। কর্কট রাশি, নির্মাণ ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত শুভ সময়। প্রযুক্তিবিদদের ক্ষেত্রেও সাফল্য আসবে অল্পতেই। চাকরি ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে মতবিরোধের জেরে আটকে যেতে পারে আপনার পদোন্নতি। চাকরিস্থল পরিবর্তনের অভাবনীয় সুযোগ আসবে এই সপ্তাহে। ব্যবসার বড় বিনিয়োগ এখন না করাই ভালো। বন্ধু ছদ্মবেশে আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করলেও সফল হবে না। টাকা পয়সা লেনদেনের সময়ে সতর্ক থাকুন। ভ্রমণে গিয়ে অবাঞ্ছিত কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন এই সপ্তাহে। পিতৃস্থানীয় কারোর শরীর নিয়ে চিন্তায় থাকতে পারেন, যদিও বড় কোনো বিপদের সম্ভাবনা নেই। যারা পেটের সমস্যায় ভোগেন তারা নিয়মিত ওষুধ খেয়ে যান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আগুন থেকে দূরে থাকবেন এই সপ্তাহে। দাম্পত্য জীবনে দুষ্টু মিষ্টি সম্পর্ক। আপনার পক্ষে এই সপ্তাহের শুভ দিন ২৬, ২৭, ১ এবং ৩ তারিখ। সিংহ রাশি, বহুদিনের আটকে থাকা টাকা পয়সা অপ্রত্যাশিতভাবে পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। লটারি বা ফাটকা থেকেও টাকা আসার সম্ভাবনা প্রবল। আত্মীয় পরিজনদের সঙ্গে বিবাদ এড়িয়ে না চললে আপনারই ক্ষতি। মাথা ঠান্ডা রাখুন। কর্মজগতের সম্মান লাভ। উচ্চ পদস্থদের আস্থা অর্জনের জন্য আপনার বাড়তি আয়ের সুযোগ। পড়ে গিয়ে আঘাতের যোগ রয়েছে, সাবধানে চলাফেরা করুন।
মুখমণ্ডলের পীড়ায় কষ্ট পেতে পারেন। সপরিবারে কাছে দূরে ভ্রমণের সুযোগ আছে এই সপ্তাহে। তৃতীয় কাউকে নিয়ে দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি থাকলেও স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় বহুদিনের কোনো পারিবারিক সমস্যা দূর হয়ে যেতে পারে। বাড়তি অর্থলাভের যোগ রয়েছে। এই সপ্তাহে আপনার শুভ দিন 26, 27, 1 এবং 3। কন্যা রাশি। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো। নিকটজনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, তবে চাকরি ক্ষেত্রে আপনার দক্ষতায় প্রশ্নাতীত সাফল্য আসবে। পদোন্নতি যোগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে। চিকিৎসক, লেখকদের ক্ষেত্রে শুভ এই সপ্তাহটি। ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের অভাবনীয় সাফল্য আসবে। ব্যবসায় আর্থিক উন্নতির ক্ষেত্রে কিছু বাধার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে। বন্ধু নির্বাচন করুন ভেবেচিন্তে, না হলে সেই বন্ধুই একদিন আপনার শত্রুর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। প্রেম প্রণয় কিছু বাধা আসলেও তা কেটে যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পতনজনিত আঘাত ও রক্তপাতের সম্ভাবনা রয়েছে। চলাফেরায় সতর্ক থাকুন। আপনার পক্ষে এই সপ্তাহের শুভ দিন 26, 28, 1 এবং 2 তারিখ। তুলা রাশি। অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলুন, নতুবা কর্মক্ষেত্রে ব্যাঘাত আসবে। কোনো প্রভাবশালীর হস্তক্ষেপে কর্মজগতে সাফল্য লাভ সম্ভব। কেটে যেতে পারে চাকরিস্থলে দীর্ঘদিনের কোনো জটিলতা। বাঁকা পথে উপার্জনের হাতছানি এড়িয়ে চলুন, না হলে আজ বিটার টাকা আপনার হাতে আসলেও একদিন তার দ্বিগুণ টাকা পেরিয়ে যেতে পারে। অতএব চোখ কান খোলা রেখে চলুন। ব্যবসায় সাফল্য আসবে, টাকাও আসবে গতানুগতিক। পড়ুয়াদের ক্ষেত্রে একটু চেষ্টা করলেও ভালো ফলের আশা করা যেতে পারে। প্রেসার ও সুগারের সমস্যায় যারা ভুগছেন সতর্ক থাকুন। নিয়মিত ওষুধ খান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, না হলে পরবর্তীকালে শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক আরও জোরালো হবে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনার জন্য এই সপ্তাহে শুভ দিন 28, 29, 2 এবং 3 তারিখ। বৃশ্চিক রাশি। কোনো দুঃসাহসিক বা হঠকারী সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াই ভালো। ব্যবসায় আপনার অগ্রগতি অন্যের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে, তবে শুল্ক নিয়ে সাময়িক চাপ থাকতে পারে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ভালো সময় আসছে। ধৈর্য ধরুন। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন এই সপ্তাহে। প্রতিবেশীর সঙ্গে তুচ্ছ কারণেই মনোমালিন্য ঘটতে পারে। হঠাৎ কোনো কারণে ব্যয় হতে পারে, বিচলিত হবেন না। আগামী দিনে সুদে আসলে আপনি ফেরত পেয়ে যাবেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন এই সপ্তাহে। আয় ভালোই হবে বলে আশা করা যায়। সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সাফল্য লক্ষ্য করা যায় এই সপ্তাহে। জলপথ ও বায়ুপথে ভ্রমণের ক্ষেত্রে বিপদ এড়াতে সতর্কতা অবলম্বন করুন। নাক, কান ও গলার সমস্যা দেখা দিতে পারে। কোনো সামাজিক বা পারিবারিক শুভ অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা। বন্ধুর প্রতারণায় টাকা খোয়াতে হতে পারে এই সপ্তাহে। আবার দূরের কোনো আত্মীয়ের দেখভালের দায়িত্ব নিতে পারেন আপনি। বহুদিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। এই রাশির জাতক জাতিকাদের প্রেমে আছে বসন্ত। এই সপ্তাহে আপনার পক্ষে শুভ দিন 27, 29, 1 এবং 2। ধনু রাশি। শেয়ারের ব্যবসায়ীদের সাফল্য যোগ। মজুতদারি ব্যবসার ক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে, তবে সতর্ক হয়ে চলবেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে মতবিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। আলোচনার মাধ্যমে মীমাংসা সম্ভব। চাকরি ক্ষেত্রে আপনি প্রতিভার দাম পাবেন না। ছদ্মবেশী বন্ধুদের বিষয়ে সতর্ক থাকুন, না হলে তাদের প্ররোচনায় কোনো হঠকারী সিদ্ধান্তের জেরে ভবিষ্যতে পস্তাতে হতে পারে আপনাকেই। ক্রনিক রোগীরা একটু সতর্ক থাকবেন। দীর্ঘদিনের প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যেতে পারে। ভরা বসন্তে আপনার জীবনে শীতের রুক্ষতা না ভেবে ধৈর্য ধরে অপেক্ষা করুন। মনকে শক্ত করে কাজে মন দিন। আপনার সুদিন সামনে। পড়ুয়াদের ক্ষেত্রে শুভ সময়। একটুতেই সাফল্য যোগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে। আপনার জন্য এই সপ্তাহের শুভ দিন 27, 28, 1 এবং 3 তারিখ। মকর রাশি। কর্মের সংস্থাগত পরিবর্তনের সুযোগ আসতে পারে এই সপ্তাহে। সুযোগ কিন্তু হাতছাড়া হতে দেবেন না।
অকারণ বিতর্ক এড়িয়ে চলুন, নতুবা বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা। ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। একাধিক উপায়ে ধনাগমের প্রবল সম্ভাবনা এই সপ্তাহে। কম্পিউটার ব্যবসায়ীদের প্রবল সুসময়। একইভাবে যারা কম্পিউটারের কাজ করেন, অফিসে বা স্বাধীন কোনো পেশায়, তাদের অভাবনীয় সাফল্য যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে। অভিনয় জগতের সঙ্গে যুক্তদের ক্ষেত্রেও সময়টা শুভ। কোনো ব্যক্তির কূটচালে আপনার পারিবারিক সম্পর্ক ব্যাহত হতে পারে, সাবধানে থাকবেন। দাম্পত্য জীবনে বসন্ত বলা যেতেই পারে। নিজের ব্যক্তিগত জীবনের কথা অন্য কাউকে শেয়ার না করাই ভালো। প্রবাসী প্রিয়জনের আসার খবরে আপনি আনন্দিত হতে পারেন। তথ্য প্রযুক্তি কর্মীদের তো বটেই, এমনকি আইনজ্ঞদের ক্ষেত্রেও সুসময়। পড়ুয়ারাও সাফল্য পাবেন স্ব ক্ষেত্রে। আপনার জন্য এই সপ্তাহে শুভ দিন 26, 28, 2 এবং 3 তারিখ। কুম্ভ রাশি। আপনার মৌলিক চিন্তাভাবনাই আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে এই সপ্তাহে। ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগের চিন্তাভাবনা করতেই পারেন। পরিকল্পনা সঠিক হলে ব্যবসায় দ্বিগুণ আয় সম্ভব। কৃষি ব্যবসায়ীরাও লাভবান হতে পারেন। রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীরা সতর্ক থাকুন। পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে এই সপ্তাহে। আপনার বহুমুখী প্রতিভার জেরেই আপনার সাফল্য লক্ষ্য করা যায়, কিন্তু বন্ধুর বেশেই কেউ আপনার শত্রুতা করতে পারে। অতএব সাবধানতা অবলম্বন করলে আপনার সঙ্গে তারা এঁটে উঠতে পারবেন না। আপনার শরীর স্বাস্থ্য এ সপ্তাহে ভালোই থাকবে। আপনার মর্মস্পর্শী বক্তব্য সামাজিক বা কর্মক্ষেত্রে আপনাকে স্বতন্ত্রতা এনে দেবে। দাম্পত্য জীবনে বসন্ত যেমন রয়েছে, তেমনি নতুন কারোর আগমনও সম্ভব নয়। আপনার জন্য এই সপ্তাহের শুভ দিন 27, 29, 1 এবং 2 তারিখ। মীন রাশি। চিকিৎসক ও আইনজীবীদের সুসময়। অভিনয় পেশার সঙ্গে যুক্তরাও পেতে পারেন একটুতেই সাফল্য। শিল্পীদের ক্ষেত্রেও সময়টা দারুণ। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের সুনাম ও সাফল্য দুই বাড়বে কর্মস্থলে। পদোন্নতির সঙ্গে ঘুরপথে আয়ের সুযোগও আসতে পারে এই সপ্তাহে। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যায়। দেখে শুনে সিদ্ধান্ত নিলে আপনার লাভ বই লোকসান হবে না। সময় কিন্তু হাতছাড়া হতে দেবেন না। সম্পত্তির সংস্কার বা নির্মাণ করে ফেলতে পারেন এই সপ্তাহে। চাকরি ক্ষেত্রে প্রবল সুসময়। লটারি থেকে আয় হতে পারে। আয় হতে পারে ফাটকা কারবারিদেরও। তবে নতুন করে আবার লটারির টিকিট কাটবেন না এই সপ্তাহে। একইভাবে শেয়ার বা ফাটকাতেও নতুন বিনিয়োগ না করাই ভালো। কাছে দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। এই সপ্তাহে আপনি কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রেমে বসন্তের ছোঁয়া তো লেগেই আছে আপনার। দাম্পত্য জীবনও রঙিন থাকবে। পড়ুয়াদের ক্ষেত্রেও শুভ সময়। উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে। আপনার পক্ষে শুভ দিন 28, 29, 1 এবং 3 তারিখ।